হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই। এটা আমার প্রথম ব্লগ ভিডিও, যেখানে আমি এই ভিডিওটা যখনই তোমাদের কাছে যাবে, এটা আমার প্রথম ভিডিও। আমার ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল আমি ফোনে 8-10-5টা মেয়েদের মতো ভিডিও বানাবো, ভিডিও করব, কিন্তু আমার শারীরিক একটা কিছু অঙ্গের জন্য আমি সেখান থেকে যেন পিছিয়ে পড়তাম, নিজেকে যেন অনেকটাই ছোট মনে করতাম। আমার একটাই আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসো। আর আমি তোমাদের সাথেই আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করতে চাই। তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার জীবনের পুরো ঘটনাটাই তোমরা বুঝতে পারবে, যে আমার সাথে কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমরা বুঝতেই পারবে। আগে তো আমি এই রকম ছিলাম, এখন এই রকম হয়েছে। ছোটোবেলা থেকে এরকম ছিলাম না। আমি ছোটোবেলা থেকে মানে যেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার চোখটা ওরকম ছিল না। আমি আজ থেকে 4 বছর আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে, যার জন্য আমার আজকের এই আমার এই সিচুয়েশান হয়ে দাঁড়িয়ে গেছে আমার জীবন। তাও কষ্ট থাকা সত্ত্বেও মুখে হাসি নিয়ে আমি ভিডিও করছি, এবং মুখে হাসি নিয়েই আমি জীবনে এগিয়ে যাচ্ছি। আমার জীবনে কি ঘটেছিল আমি সেটা তোমাদেরকে এবার বলছি। তো আমি তো গ্রামে বাস করি। গ্রামে বাস করলে আমাদের পুকুরের জল ব্যবহার করতে হয়, পুকুরে স্নান করতে হয়। আমাদের পুকুরেরটাই যেন আমাদের কাছে কলের থেকেও বেশি কাছের বা আপন। তো আমিও একদিন আমার চোখ মিসমিস করছিল, করার পরে আমি সেই চোখটা ঘষে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি পুকুরের জলে স্নান করি, সেখান থেকে আমার ইনফেকশান হয়ে যায়, এবং ইনফেকশান হওয়ার পরে আমার চোখটা এরকম হয়ে যায়। আমি অনেক জায়গায় গেছি, আমি চেন্নাই, ভেলুর, বিভিন্ন জায়গায় গেছি, কলকাতা, কোনো জায়গাতেই কোনো কিছু হয়নি, কিছুই হয়নি। তো সেখানে দাঁড়িয়ে নিজেকে যেন এত ভেঙে পড়েছিলাম, কি করবো কোনো বুঝতে পারছিলাম না। এক সময় কত ফটো, কত ভিডিও বানাতাম, তখন টিকটক ছিল, কারণ আমার ভিডিও বানানোর খুব শখ ছিল, খুব আশা ছিল। আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমার স্বামীকে আমি বললাম যে আমার না ভিডিও বানাতে খুব ভালো লাগে, কিন্তু আমার এই সমস্যার জন্য আমি ভিডিওটা বানাতে চাই না। কেন, তোমরা জানো সোশ্যাল মিডিয়াতে ভালো খারাপ সব থাকে। অনেকে আছে যারা মানুষের দুঃখ দেখে মানুষকে ভালোবাসে, অনেকে আছে কমেন্টে এসে নানা রকমের কথাবার্তা বলে, যার জন্য ভিডিওটা করতে চাইছিলাম না। তো সেখানে দাঁড়িয়ে আমার স্বামী আমাকে বললো যে না, তুমি ভিডিও বানাও, ভিডিও করো। দেখো, সোশ্যাল মিডিয়াতে তো সবাই খারাপ নয়, অনেকে আছে যারা তোমার মতো অনেকেই আছে এইরকম কন্ডিশন। তারা কি ভিডিও করছে না, তারা কি জীবনে এগোচ্ছে না? তো তুমি এগিয়ে যাও। তোমার একটা বান্ধবী আছে, সেও সাহায্য করে, সেই জন্য আমার ভিডিওতে আসা। আমি যদি এটাই বলবো যে আমি আমার প্রবলেম নিয়েও ভিডিও করছি শুধু তোমাদের একটু ভালোবাসার জন্য, তোমাদের একটু সাপোর্টের জন্য। তোমরা আমাকে ভালোবাসো, সাপোর্ট করো, যাতে আমি ভিডিও বানাতে পারি, নিজে একটা জায়গায় যেতে পারি। তোমরা আমাকে নিয়ে যাও। আমি তো যেতে পারবো না, তোমরা না নিয়ে গেলে আমি যেতে পারবো না। একমাত্র ঈশ্বর, উপরওয়ালা যদি আমাকে নিয়ে যায়, যাবো। আমি এখানে এইটুকু শেষ করলাম। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে।